আমরা আজকের ভিডিওটিতে একমাত্রিক গতি অধ্যায়ের ত্বরণ, গড় ত্বরণ ও তাৎক্ষণিক ত্বরণ নিয়ে আলোচনা করব এবং তারপরে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স ও নিট রিলেটেড কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো এর আগে তোমরা বিভিন্ন ক্লাসে ত্বরণ সম্বন্ধে জেনেছো যে ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ কোনো বস্তুকণা বা বস্তু যাত্রা করার সময় বেগের যে পরিবর্তন হচ্ছে তা কি হারে পরিবর্তন হচ্ছে সেটি হচ্ছে ত্বরণ, অর্থাৎ একক সময়ে বেগ পরিবর্তন কতটা হচ্ছে সেটি হচ্ছে ত্বরণ। এবং ত্বরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, অর্থাৎ এর মান ও অভিমুখ দুইই আছে। এছাড়াও তোমরা অনেকেই জানো ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখন এই সেকেন্ড স্কোয়ার কথাটি ব্যবহার হওয়ার কারণ হচ্ছে একবার বেগ বোঝানোর জন্য আর একবার হচ্ছে বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য। তো এখন এই যে আমরা বললাম একবার বেগ বোঝানোর জন্য আর একবার বেগের পরিবর্তনের হার বোঝানোর জন্য, সেটা কি কখনো ভেবে দেখেছো যে এটির মানে কি? এখন ধরো একটি বস্তু কণা এ থেকে বি বিন্দুতে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে গেল 1 সেকেন্ড ধরে, আবার বি থেকে সি পর্যন্ত গেল 4 মিটার পার সেকেন্ড গতিবেগে 1 সেকেন্ড ধরে, আবার সি থেকে ডি পর্যন্ত গেল 5 মিটার পার সেকেন্ড গতিবেগে 1 সেকেন্ড ধরে। তাহলে এখানে ক্রমাগত বেগের পরিবর্তন ঘটছে বা বেগ বৃদ্ধি হচ্ছে। এখানে তাহলে বেগ বৃদ্ধি হলো 2 মিটার পার সেকেন্ড, কত সেকেন্ডে হলো? 1 সেকেন্ডে। এখানেও বেগ বৃদ্ধি হলো 1 মিটার পার সেকেন্ড, কত সেকেন্ডে হলো? 1 সেকেন্ডে। তাহলে এই যে বেগের পরিবর্তন হলো বা বেগ বৃদ্ধি হলো 2 মিটার পার সেকেন্ড, তাহলে এটা বেগ বৃদ্ধি হলো কত সেকেন্ডে হলো? 1 সেকেন্ডে। তাহলে একবার বেগ বৃদ্ধি হলো মানে 2 মিটার পার সেকেন্ড বৃদ্ধি হলো, আর একবার বেগ পরিবর্তনের হার বোঝানো হচ্ছে কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। সেই জন্য সেকেন্ড স্কোয়ার কথাটি ব্যবহার, যে আমরা ত্বরণ যতটা পেলাম তত পরিমাণ বেগ বৃদ্ধি পেয়েছে, 1 সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে। এখন এক্ষেত্রে বস্তু কণাটি এ থেকে ডি বিন্দুতে যাত্রা করার সময় তার প্রারম্ভিক গতিবেগ ছিল 0 এবং বিভিন্ন সময়ে তার গতিবেগ পরিবর্তিত হয়েছে, কখনো 2 মিটার পার সেকেন্ড, কখনো 4 মিটার পার সেকেন্ড, কখনো 5 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে বস্তু কণাটির ত্বরণ হবে তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এখানে বেগের পরিবর্তন হয়েছে 2 মিটার পার সেকেন্ড প্রতি 1 সেকেন্ডে, তাহলে ত্বরণের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে বস্তু কণাটির ত্বরণের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু এখানে 1 সেকেন্ডে তার বেগের পরিবর্তন হয়েছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বস্তু কণাটির ত্বরণ সবসময় সমান নাও হতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদেরকে পুরো যাত্রাকালে বস্তু কণাটির ত্বরণ নির্ণয় করতে গেলে তার গড় ত্বরণ নির্ণয় করতে হবে। আর যদি আমরা এই যাত্রাকালের সময় কোনো নির্দিষ্ট বিন্দুতে বা খুব অল্প সময়ের মধ্যে বস্তু কণাটির বেগের পরিবর্তনের হার জানতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে তাৎক্ষণিক ত্বরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ বেগের ক্ষেত্রে আমরা যেমন গড় বেগ এবং তাৎক্ষণিক বেগ পেয়েছিলাম, এক্ষেত্রেও ঠিক তাৎক্ষণিক ত্বরণ ও গড় ত্বরণ পাওয়া যাবে। এখন কোনো বস্তু কণার যাত্রাকালের গড় ত্বরণ নির্ণয় করতে গেলে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ বিয়োগ দিয়ে মোট সময় দিয়ে ভাগ দিতে হয়। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি, অন্তিম বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, প্রাথমিক বেগ হচ্ছে 0, মোট সময় হচ্ছে 3 সেকেন্ড। তাহলে 5 - 0/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান আসবে 1.67 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তাৎক্ষণিক ত্বরণ হচ্ছে অতি ক্ষুদ্র সময়ে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ dt টেন্ডস টু 0। এক্ষেত্রে আমরা যদি দেখি মোট যাত্রাকালের সময় হচ্ছে 3 সেকেন্ড, তাহলে আমাদেরকে অতি ক্ষুদ্র সময় হিসাবে নিতে হবে 0.02 সেকেন্ড বা 0.01 সেকেন্ড, অর্থাৎ এই ক্ষুদ্র সময়ে বস্তু কণাটির বেগের পরিবর্তনের হারই হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ। এখন এই অতি ক্ষুদ্র সময়ে কোন বস্তু কণার বেগের পরিবর্তন হবে অতি ক্ষুদ্র পরিমাণ, তাহলে আমরা তাৎক্ষণিক ত্বরণ সমান লিখতে পারি dv/dt। এবং এর আগে আমরা তাৎক্ষণিক বেগ সমান পেয়েছিলাম ds/dt। এখানে যদি আমরা মানটি বসাই তাহলে ddt × ds/dt, তাহলে এখান থেকে আসছে d2s/dt2। এখন এর আগের দিন যখন আমরা তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করেছিলাম, তখন দেখেছিলাম যে সরণ ও সময় লেখচিত্রের নতিই হচ্ছে বেগ। ঠিক একই রকম ভাবে ত্বরণ হচ্ছে বেগ ও সময়ের লেখচিত্রের নতি। তো এখানে আমরা যদি বেগ ও সময়ের একটি লেখচিত্র নিই,
এবং কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করি এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে এবং যে কোণটি পাবো তার ট্যান থিটার মানই হচ্ছে ওই বিন্দুতে ত্বরণের মান। অর্থাৎ ত্বরণ হচ্ছে বেগ ও সময় লেখচিত্রের নতি। এবার আমরা ত্বরণের উপর কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটি হচ্ছে এক্স সমান এটি স্কোয়ার মাইনাস বিটি কিউব, টি সমান 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ কত হবে? এখানে এক্স হচ্ছে কণাটির অবস্থান, টি হচ্ছে সময়, এ আর বি হচ্ছে ধ্রুবক, এক্স ও টি দেওয়া আছে এসআই এককে। তাহলে এক্স সমান এটি স্কোয়ার মাইনাস বিটি কিউব, তাহলে এখানে ত্বরণ বের করতে গেলে আমাদেরকে এক্স কে টি এর সাপেক্ষে দুবার অবকলন করতে হবে। তাহলে ডিএক্স বাই ডিটি সমান ভি, এখান থেকে আসবে 2at মাইনাস 3bt স্কোয়ার, আর একবার অবকলন করলে পাবো আমরা ত্বরণ। তাহলে d2x বাই dt2 সমান dv বাই dt সমান f দিয়ে যদি লেখা হয় তাহলে সমান আসবে এখান থেকে 2a মাইনাস 6bt। এবার আমরা এখানে t এর মান বসালে কণাটির ত্বরণ পেয়ে যাব। তাহলে এখানে t সমান 2 সেকেন্ড পরে কণাটির ত্বরণ হবে f সমান 2a মাইনাস 6b ইন্টু 2। তাহলে f সমান আসছে 2 ইন্টু a মাইনাস 6b। এবার পরের প্রশ্নটি হলো v সমান 4 প্লাস 2 ইন্টু c1 প্লাস c2t, কণাটির প্রাথমিক বেগ ও ত্বরণ কত হবে? এখানে c1 ও c2 হচ্ছে ধ্রুবক, t হচ্ছে সময়, v হচ্ছে বেগ। তাহলে আমরা এখানে v সমান পাচ্ছি 4 প্লাস 2 ইন্টু c1 প্লাস c2t। এখন কণাটির প্রাথমিক বেগ অর্থাৎ t সমান 0 সেকেন্ডে বের করতে হবে, অর্থাৎ যেহেতু বলে দেওয়া নাই তাহলে আমাদেরকে t সমান 0 সেকেন্ডে কণাটির বেগ নির্ণয় করতে হবে। তাহলে t এর মান 0 বসাবো। তাহলে v সমান 4 প্লাস 2 ইন্টু c1 প্লাস c2 ইন্টু 0। তাহলে এখানে আসছে v সমান 4 প্লাস 2 c1। এবার এই সমীকরণটি থেকে ত্বরণের মান নির্ণয় করতে গেলে এটিকে টি এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে ডিভি বাই ডিটি করলে আসবে এখান থেকে 0, এটিও হবে 0, এখান থেকে আসবে c2। তাহলে a সমান ডিভি বাই ডিটি সমান 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস c2, অর্থাৎ a সমান 2c2। এবার পরের প্রশ্নটি হচ্ছে x সমান at প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। এখানে x হচ্ছে কণাটির অবস্থান, t হচ্ছে সময়, এ বি সি হচ্ছে ধ্রুবক। কণাটির যখন ত্বরণ 0 তখন তার বেগ কত হবে? এখানে x সমান দেওয়া আছে at প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। প্রথমে আমাদেরকে ত্বরণের মান নির্ণয় করতে হবে এবং ত্বরণ 0 করে t এর মান নির্ণয় করে সেটিকে v এর সমীকরণে বসাতে হবে। তাহলে এখানে প্রথমে t এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে এখান থেকে পাবো আমরা শুধু a, এখানে পাবো 2bt আর এখানে পাবো 3ct স্কোয়ার। আর একবার অবকলন করলে পাবো এখানে 0, এখানে 2b আর এখানে 6ct, অর্থাৎ ত্বরণের মান হবে f সমান 2b মাইনাস 6ct। এখন এখানে বলা হয়েছে যখন ত্বরণ 0 তাহলে f সমান 0, তাহলে 2b মাইনাস 6ct। এখান থেকে t এর মানটি বের করতে হবে। তাহলে 2b সমান 6ct, তাহলে t সমান আসছে 2b বাই 6c, অর্থাৎ t সমান b বাই 3c। এবার এই t এর মান v এর সমীকরণে বসাতে হবে। তাহলে v সমান a প্লাস 2b ইন্টু b বাই 3c t এর জায়গায়, আর মাইনাস 3c ইন্টু b বাই 3c তার হোল স্কোয়ার t স্কোয়ারের জায়গায়। তাহলে এখানে আসছে v সমান a প্লাস 2b স্কোয়ার বাই 3c মাইনাস b স্কোয়ার বাই 3c। তাহলে v সমান আসছে a প্লাস b স্কোয়ার বাই 3c, অর্থাৎ ত্বরণ যখন 0 তখন কণাটির বেগ হচ্ছে a প্লাস b স্কোয়ার বাই 3c। এর পরের প্রশ্নটি হলো একটি বস্তু কণা মূল বিন্দু থেকে t সমান 0 সময়ে যাত্রা শুরু করে এবং x অক্ষ বরাবর চলতে থাকে। বেগ সময় লেখচিত্রটি নিচে দেওয়া হলো। t সমান 5 সেকেন্ড সময়ে বস্তু কণাটির অবস্থান নির্ণয় করো। এখানে কিছু অপশন দেওয়া আছে, এই অপশনের মধ্যে থেকে কোনটি সঠিক উত্তর হবে সেটি আমাদেরকে বের করতে হবে।
এখন এই ধরনের লেখচিত্র থেকে অর্থাৎ বেগ সময়ের লেখচিত্র থেকে যদি কোনো কণার অবস্থান নির্ণয় করতে হয় তাহলে লেখচিত্রটির ওই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে কণাটির অবস্থান সমান লেখচিত্রের ওই অংশের ক্ষেত্রফল। এখন এখানে লেখচিত্রটির তিনটি অংশ আছে। প্রথম অংশটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, তারপরে অংশটি হচ্ছে একটি বর্গক্ষেত্র, তারপরে অংশটি হচ্ছে একটি আয়তক্ষেত্র। তাহলে প্রথম অংশের ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে এখানে 2 সেকেন্ড, উচ্চতা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে হাফ ইন্টু 2 ইন্টু 2 প্লাস বর্গক্ষেত্রের এই দিকে দৈর্ঘ্য হচ্ছে 2 সেকেন্ড আর এই দিকে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2 গুণিত 2। আর এইদিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 1 সেকেন্ড আর এই দিকে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে 1 গুণিত 3। তাহলে এখানে 3, এখানে 4 আর এখানে 2, তাহলে আসছে 9 মিটার। তাহলে চতুর্থ অপশনটি রাইট আনসার। এরপরের প্রশ্নটি হলো একটি বস্তুকণা x অক্ষ বরাবর গতিশীল এবং সমীকরণটি হলো x সমান t প্লাস 5 টু দি পাওয়ার -1। বস্তুকণাটির ত্বরণ সমানুপাতিক হবে এই অপশনগুলির মধ্যে কোনটি ঠিক সেটি আমাদেরকে বের করতে হবে। এখন প্রশ্ন থেকে কণাটির অবস্থান আমরা পাচ্ছি x সমান t প্লাস 5 টু দি পাওয়ার -1। কণাটির বেগ জানতে গেলে আমাদেরকে t এর সাপেক্ষে অবকলন করতে হবে dx বাই dt। তাহলে আমরা পাবো -1 ইন্টু t প্লাস 5 টু দি পাওয়ার -2 অর্থাৎ মাইনাস t প্লাস 5 টু দি পাওয়ার -2। কণাটির ত্বরণ বের করতে গেলে আমাদেরকে t এর সাপেক্ষে আবার অবকলন করতে হবে v কে। তাহলে এখানে আমরা পাচ্ছি d2x বাই dt2 সমান dv বাই dt সমান a। এখানে আগে থেকে -1 আছে, এখানে -2 আসবে। তাহলে -1 ইন্টু -2 আর এখানে -1 হবে। তাহলে t প্লাস 5 টু দি পাওয়ার -3 অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 2 ইন্টু t প্লাস 5 টু দি পাওয়ার -3। এখন আমরা এই 2 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি v টু দি পাওয়ার 3/2 যদি আমরা করি তাহলে এদিকেও 3/2 হবে অর্থাৎ 2 2 কেটে যাবে, থাকবে -3 অর্থাৎ v টু দি পাওয়ার 3/2 সমান মাইনাস t প্লাস 5 টু দি পাওয়ার -3 অর্থাৎ এখানে t প্লাস 5 টু দি পাওয়ার -3 সমান হচ্ছে v টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি a সমান 2 ইন্টু v টু দি পাওয়ার 3/2 অর্থাৎ a সমানুপাতিক v টু দি পাওয়ার 3/2। এবং আমরা 1 নম্বর ও 3 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি এখানে দেখো t প্লাস 5 টু দি পাওয়ার -3 আছে এবং x এর মান আছে t প্লাস 5 টু দি পাওয়ার -1। তাহলে এখানে আমরা x বসাতে পারি, তাহলে x কিউব আসবে অর্থাৎ a সমান 2x কিউব অর্থাৎ a সমানুপাতিক x কিউব। এখন আমাদের অপশনে এই অপশনটি নেই, তাহলে শুধুমাত্র এই অপশনটি আছে যেহেতু, তাহলে এই অপশনটি রাইট হবে। এবার আমরা এতক্ষণ গড় ত্বরণ ও তাৎক্ষণিক ত্বরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং তার উপর প্রশ্ন উত্তর করলাম। তো এই তাৎক্ষণিক ত্বরণ ও গড় ত্বরণ ছাড়াও আমরা সমত্বরণ ও অসমত্বরণ সম্বন্ধে একটু জানবো। সমত্বরণ হচ্ছে যখন কোনো বস্তুকণার বেগের পরিবর্তনের হার সমান হারে হবে। যেমন এখানে এই বস্তুকণাটির প্রথমে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ পরিবর্তিত হয়ে এখন হলো 4 মিটার পার সেকেন্ড, তারপরে আবার বেগ পরিবর্তিত হয়ে তার বেগ হলো 6 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে বস্তুকণাটির বেগের পরিবর্তনের হার হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখানেও 2 মিটার পার সেকেন্ড অর্থাৎ বস্তুকণাটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এটি হচ্ছে সমত্বরণ অর্থাৎ সমান হারে ত্বরণ হচ্ছে বস্তুকণাটির। আবার যদি কোনো বস্তুকণা বেগের পরিবর্তন হার সমান হারে না হয়, যেমন এক্ষেত্রে বস্তুকণাটির প্রথমে বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ পরিবর্তিত হয়ে হলো 4 মিটার পার সেকেন্ড, তারপরে বেগ পরিবর্তিত হয়ে হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে এক্ষেত্রে বস্তুকণাটির বেগ পরিবর্তিত হয়েছে 2 মিটার পার সেকেন্ড 1 সেকেন্ডে, তারপরে বস্তুকণাটির বেগ পরিবর্তিত হয়েছে 1 মিটার পার সেকেন্ড প্রতি সেকেন্ডে অর্থাৎ এক্ষেত্রে বস্তুকণাটির ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এক্ষেত্রে বস্তুকণাটির ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ বস্তুকণাটির ত্বরণ সমান নয় যাত্রাকালে। তাহলে এক্ষেত্রে বস্তুকণাটির ত্বরণ হচ্ছে অসমত্বরণ।